রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার পরে দেশবাসীকে প্রদীপ প্রজ্বলনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাম মন্দিরের উদ্বোধনের আগে মাটির প্রদীপের চাহিদা তুঙ্গে। চাহিদা থাকলেও বাজারে অমিল মাটির প্রদীপ। অর্ডার দিয়েও যোগান পাচ্ছেন না ব্যবসায়ীরা। প্রবল ঠান্ডায় প্রদীপ তৈরি করতে মাটি মাখার মেশিনেই ভরসা। রাম মন্দিরের উদ্বোধনের আগে অকাল দীপাবলির প্রদীপ যোগান দিতে রায়গঞ্জের কুমোরপাড়ায় মৃৎশিল্পীদের ব্যস্ততা তুঙ্গে। অনেক 50,000 অর্ডার আছে, এখনো দেখেন না মেশিন লাগাচ্ছি, এখন আমরা দিয়ে পারতেছি না, কি করবো এখন। এটা ওই যে আর কি প্রদীপ বানাবো, তার জন্য মেশিন বানাচ্ছে আর কি। হ্যাঁ, মাটি ভাঙাচ্ছে, দেখতে পারতেছেন তো, দেখেন না তখনকার অতটা চাহিদা, তখনকার পায়ে সেন্সি, এখন মেশিন লাগাচ্ছে আর কি। চাহিদা বেশি দেয়, মেশিন লাগাচ্ছে আর কি। রায়গঞ্জের সুভাষগঞ্জ পালপাড়াই হোক বা কাকপাড়া, সর্বত্রই প্রদীপের যোগান দিতে কার্যত নাওয়া খাওয়া ভুলেছেন মৃৎশিল্পীরা। কাকপাড়ায় ডিজেল চালিত মেশিনে মাটি মাখানোর কাজ চলছে, আর বৈদ্যুতিক মেশিনে চলছে প্রদীপ তৈরির কাজ। লক্ষ লক্ষ প্রদীপ তৈরি করেও সামাল দিয়ে উঠতে পারছেন না তাঁরা। দীপাবলির চেয়েও অনেক গুণ বেশি চাহিদা রয়েছে প্রদীপের। পালমশাইরাও আর হাত তুলে দিছে যে আর স্টক নাই, আর বানানো সম্ভব না, ঠান্ডার মধ্যে বেশি বানাতেও পারেনি। আমরা মোটামুটি দিওয়ালিতে যেরকম বিক্রি হয় সেরকম একটা স্টক করে নিয়েছিলাম, মাল শেষ মুহূর্তে এসে প্রদীপ না পেয়ে অনেকেই ফিরে যাচ্ছেন। প্রদীপের সঙ্গে চাহিদা বেড়েছে পতাকারও। এবার প্রদীপের ডিমান্ড প্রচুর আছে। এবার শীতের জন্য শিল্পীরা সেভাবে বানাতে পারছে না। এবার ওদের জন্য আমাদের এত ডিমান্ড যে আমরা সাপ্লাই ঠিকমতো করতে পারছি না। প্রচুর ডিমান্ড আছে মার্কেটে, আর সাপ্লাই একদমই নেই। ঠান্ডার জন্য ওরা সেভাবে কাজও করতে পারছে না। অর্ডার তো প্রচুর দিয়েছিলাম, কিন্তু সেভাবে কোনো মালই পাইনি। মানে যা হয়েছে তাতে কি বেশি, অনেক বিক্রি বেশি? হ্যাঁ, বিক্রি অনেক বেশি, আর এত ডিমান্ড ভাবা যায়নি। যে পরিমাণ অর্ডার দিয়েছি তার ডবল চাচ্ছে কাস্টমার, কিন্তু দেওয়া সম্ভব হচ্ছে না। উত্তর দিনাজপুরে দীপাবলির সময় প্রতি 1000 প্রদীপের দাম ছিল 600 টাকা। এখন প্রতি 1000 প্রদীপের দাম 800 থেকে 1000 টাকা। চাহিদা বৃদ্ধির কারণ রাম মন্দিরের উদ্বোধন উপলক্ষে অকাল দীপাবলি। রাম মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে মাটির প্রদীপের চাহিদা এতটাই রয়েছে যে কার্যত বাধ্য হয়ে ডিজেল চালিত মেশিনের সাহায্য নিতে হচ্ছে এখানকার মৃৎশিল্পীদের। কার্যত তারা এখন চরম ব্যস্ত। মাটির প্রদীপ বানাতে এখন কার্যত নাওয়া খাওয়া ভুলেছেন এই কাকপাড়ার মৃৎশিল্পীরা। উত্তর দিনাজপুর থেকে রূপক ঘোষ, TV9 বাংলা।